এসআইআর আতঙ্কে এবার রায়গঞ্জে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ পালপাড়া এলাকায়। বাড়ি থেকে কিছুটা অদূরে গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বাবলু পাল। বয়স আনুমানিক 65 বছর। পরিবার সূত্রে দাবি তিনি এসআইআর শুনানির ডাক পেয়েছিলেন, আর সেই আতঙ্কেই তিনি আত্মহরণের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। তিনি একটি সুইসাইড নোটও লিখে গেছেন বলে পরিবারের দাবি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাবলু পাল মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে আসেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মৃতের পরিবারের লোকেদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন কৃষ্ণ কল্যাণী। আমি বয়স কত ছিল? কাজ করতে হবে কি হয়েছে? ভোটের নামে উৎপলা মনে হয় এই জন্য মারা গেল। নেশার আতঙ্কে? আতঙ্কে আতঙ্কে আমার মনে হয় ভোট হবে না, ওইটা ভয় পাই মারা গেল। হিয়ারিং এ ডাকছিল? হ্যাঁ ডাকছিল তো, ডাকছিল গেল কতদিন, আচ্ছা, ওই চিন্তাতেই মারা গেছে। ফাঁসি দিয়েছে? হ্যাঁ ফাঁসি দিতে আমরা জানি না কেউ। এটা করে ভোট দিত? কতদিন ভোট দিচ্ছে? 8 বছর বয়সে নাগরিকত্ব প্রমাণিত হচ্ছে এখন? আগে উঠালে নাই তো, আগে উঠালে নাই। না দেখুন, এটা খুবই দুঃখজনক। সত্যি আমি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, কিন্তু যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এই ধরনের ঘটনা যে ঘটছে, হ্যাঁ, পুরো বাংলা জুড়ে, এটা আমরা প্রথম না, অনেক ঘটনাই আমরা দেখলাম। যে হিসাবে এসআইআর নিয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত, মানে যে কোনো আর এনাদের আমি শুনলাম এই যে বাবলু পাল মহাশয় এখানে 1987 সাল থেকে এখানে বসবাস করছেন, আর বিগত কয়েক ডেকেড ধরে উনি নিজের ভোটও প্রদান করেছেন। শুধু 2002 সালে ওনার ভোটার লিস্টে নাম ছিল না, তার জন্য ওনার স্কুটনিতে নাম পড়ে, আর সেটার জন্য উনি খুব ভীত সন্ত্রস্ত। পরিবারের সাথে কথা বলে যেটা বুঝলাম, উনি ওই আতঙ্কে ছিলেন যে ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে হয়তো তারপর তার আধার কার্ড কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাবে, সরকারি যেগুলা সুবিধা পাচ্ছেন সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এত বয়সে, ওনার 65 বছর বয়স, একটা জনগণকে আপিল করতেছি যে আপনারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম তিনি কাটতে দেবেন না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।